এই যে মুভিসগুলো তুমি যেগুলো বানাও এর ভিতরে পুরোটা কি ইমাজিনেশন থেকে আসে নাকি কিছু এক্সপিরিয়েন্স আর মেমোরি রয়েছে, তুমি নিজেকে ওখানে ফিল করো বা কানেক্ট করতে? দেখো মানে আমার মনে হয় ইফ দের ইজ নাথিং কল্ড রিয়েল, ওকে, দেন দের ইজ নো রিল। সো আমরা আমাদের জীবনে যেটা সিনেমায় প্রকাশ্য করি সেই পরিচালক বা সেই লেখকের জীবনের দর্শনে, জীবনের যাপনে সেই জিনিসগুলো কখনো না কখনো ঘটেছে। ওকে, কখনো হয়তো ডিরেক্টলি ঘটেছে, কখনো হয়তো কোনো বন্ধুর কাছে কোনো গল্প শুনেছে, বা কখনো হয়তো সে নিজে চোখে সেটা দেখেছে। বাট ওই এক্সপিরিয়েন্সটা, ওই যাপনটা দিয়ে ট্রাভেল করা হয়েছে। মানে ধরে নাও যদি আমার প্রথম ছবি কিশমিশের এক্সাম্পল দিই, যেহেতু সকলে কিশমিশ দেখেছে, ওখানে একটা চরিত্র ছিল গবলু বলে। আমার এক জেঠু আছে, আমি তার নাম নিয়ে রাখে এম্বারেস করতে চাই না, বাট সেই জেঠু একেবারে ওইরম মানুষ। আচ্ছা, এবার তার জীবনে হয়তো ওরম কিছু ঘটনা ঘটেনি যেটা কিশমিশে গবলুর জীবনে ঘটেছে, কিন্তু আমি মানুষটাকে ওখান থেকে পিক অ্যান্ড চুজ করেছি। আচ্ছা, হয়তো আমার জীবনে আমার কোনো সম্পর্ক বা আমার কোনো ভালো লাগা আমায় কিছু দিয়েছে বা কিছু নিয়েছে, সেইটাকে আমি তুলে নিয়ে কিশমিশে প্লেস করেছি। ওকে, সো দিস ইজ ওয়্যার ফিল্ম ইজ অল অ্যাবাউট ইমাজিনেশন। তো অবশ্যই আমরা তো যদি না ইমাজিন করতে পারি তাহলে তো আমরা সিনেমা বানাতেই পারবো না, বাট তার সাথে অবশ্যই এক্সপিরিয়েন্স এবং কিছু পুরনো স্মৃতি তো জড়িয়ে থাকি।